संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আজকে আবার উপস্থিত হয়েছি আজকের অনুধ্যান এবং তারপর অভ্যাস পর্বে। যারা এই পর্বে আমাদের সঙ্গে এখন যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুধ্যান এবং অভ্যাসে। আশা করি আপনারা ধীরে ধীরে যুক্ত হতে পেরেছেন অথবা যুক্ত হচ্ছেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা অনেকেই সে বিষয়টি সম্পর্কে জেনেছেন। আজকে আলোচনার বিষয় সম্পর্কে আজকের আলোচনার বিষয় সেই কঠিন বিষয়টি বেদান্ত। তো আজকে আমরা বেদান্ত নিয়ে আলোচনা করব এবং তারপর অন্য দিনের মতো যেমন অভ্যাস করি আমরা একইভাবে অভ্যাস করব। আসুন আমরা শুরু করি বেদান্ত সারের যে মঙ্গলাচরণ, সেই মঙ্গলাচরণ উচ্চারণ করে আজকের বেদান্ত আলোচনা শুরু করছি। আসুন সবাই আমরা একসঙ্গে বলি, ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মানসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। এর আগের দিন আমরা বেদান্ত বিষয়ের যে আলোচনা করেছি নিশ্চয়ই আপনাদের সবারই মনে আছে যে বেদান্ত সার থেকে আমরা আলোচনা করেছিলাম, যেখানে মায়াময় অজ্ঞান কি এবং তার যে শক্তিগুলো বিক্ষেপ শক্তি, আবরণ শক্তি ইত্যাদি, এবং সেই প্রসঙ্গে আমরা পরিণাম এবং বিবর্ত এ দুটো কথাও আলোচনা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা এই বিষয়গুলোকেই আরেকটু অন্যভাবে বা আরেকটু সহজভাবে আরেকবার দেখে নিই, তারপর নতুন বিষয়ে আসব। আসলে বেদান্তের কাজ কি, কেন আমরা বেদান্ত আলোচনা করছি, বা এই দর্শনটি কেন আমরা ভাবব, আমাদের এটি মনে আসতেই পারে যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সংসারে রয়েছি, নানা রকম দায় দায়িত্ব নিয়ে খানিকটা ধর্মচর্চাও করি, মন্দিরে যাই, নিয়মিত উপাসনা করবার চেষ্টা করি, তাদের মনে হতে পারে
যে এই বেদান্ত বিচার বা এই সমস্ত জিনিসগুলো খুব কি ভাবার প্রয়োজন রয়েছে, আমাদের এগুলো পাঠ করবার কি খুব প্রয়োজন রয়েছে, এ কথা মনে উঠতেই পারে। কারণ আমরা এ পর্যন্ত যে বেদান্তের ধারণা পেয়েছি বা যে বেদান্ত বুঝেছি, সেখানে আমরা যে আলোচনা এ পর্যন্ত এসেছে, বিশেষ করে বেদান্ত সারের ভিতর দিয়ে, সেখানে দেখেছি কতগুলো অধিকারীর গুণের কথা বলা হয়েছে। সেই গুণগুলো থাকলে তিনি বেদান্তের অধিকারী হবেন এবং তারপর তিনি গুরুর কাছে গেলে গুরু তাকে কিভাবে উপদেশ দান করবেন, কোন পদ্ধতিতে বিচার পদ্ধতি এগোবে, তার খানিকটা ধারণা আমরা এ পর্যন্ত মোটামুটি দেখেছি। এখন মনে হতে পারে যে অন্যান্য যে দার্শনিক চিন্তাগুলো বা ভক্তির ভিতর দিয়ে যারা ভগবানকে উপাসনা করছি, আরাধনা করবার চেষ্টা করছি, তাদের সঙ্গে তাদের এই বেদান্ত বিচারের বিরোধ নাকি একই অনুসারী, এইটি আমাদের ভেবে দেখা দরকার। অনেকের ধারণা যে বেদান্ত বিষয়টি বা বেদান্ত চর্চার বিষয়টি সাধারণ মানুষের জন্য নয়। অনেকে আমরা এখনো মনে করি যে এই বেদান্ত কেবলমাত্র সাধু সন্ন্যাসীরা, যারা এই সংসার থেকে অনেক দূরে থাকেন, সংসারের দুঃখ কষ্টের সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, তারাই কেবল বলতে পারেন জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এটি তাদের ব্যাপার, আমরা যারা সাধারণ মানুষ এটি তাদের জন্য নয়। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। কেবলমাত্র এই শাস্ত্রটি যে সন্ন্যাসীদের চর্চার বিষয়, অন্য কারোর চর্চার বিষয় নয়, এটি কিন্তু সত্য নয়। তার কারণ হল যে যত সময় পর্যন্ত এই জগৎ সম্পর্কে আমরা চিন্তা করছি বা জগতের স্বরূপ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি, যে কোনো চিন্তাশীল মানুষেরই বেদান্ত চর্চা অধিকারী এবং তাকে এটা করতে হবে। হয়তো আমরা এই বেদান্ত ভাবনা বলে ভাবতে বসছি না, তবু এই বেদান্তের কথাই, বেদান্তের শিক্ষাই নানাভাবে আমাদের গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদির ভেতরে রয়েছে। তাই হয়তো আপনি মনে ভাবছেন যে আমি তো বেদান্ত পড়ছি না, কিন্তু আপনি হয়তো একটি ভালো গল্প পড়ছেন, হয়তো ভালো কোনো উপন্যাস পড়ছেন, দেখবেন তার ভেতরেও এই বেদান্তের কথাগুলো হয়তো অন্যভাবে, এই মন্ত্র সেখানে হয়তো নেই, অন্যভাবে হলেও এই শিক্ষা, এই টিচিংসগুলো সেখানে কিন্তু যাচ্ছে। ফলে বেদান্তের শিক্ষা যে আমাদের দরকার নেই, একেবারে এটি সত্য নয়। এখন প্রশ্ন আসবে বা এখন ভাবব যে কেন আমরা এই বেদান্ত নিয়ে চিন্তা করব। সে কথাগুলো আমরা বহুবার বলেছি। আসলে বেদান্তের কাজ কি? প্রত্যেকটি দর্শনের কাজই হলো জীব, জগৎ এবং ঈশ্বর সম্পর্কে একটি ধারণা দেওয়ার। এদের ভেতরে কি সম্পর্ক রয়েছে তাকে বিশ্লেষণ করা এবং একটি ধারণা স্পষ্টভাবে নিরূপণ করাই হলো যে কোনো দর্শনের কাজ। যোগ তাকে একরকম ভাবে ভাবে, সাংখ্য একরকম ভাবে ভাবে এবং বেদান্ত তাকে আর একরকম ভাবে ভাবে। বেদান্তের দৃষ্টিভঙ্গি কি, আমরা সেগুলো খানিকটা দেখার চেষ্টা করেছি। কিভাবে বেদান্ত এই জগৎকে ব্যাখ্যা করে
যেখানে আমরা শঙ্করাচার্যের কথা বলেছি, যে তিনি বলেছেন জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। এখন এই কথাটি শোনার পরে আমাদের কি মনে হবে যে তাহলে শঙ্করাচার্য জগৎকে প্রথমেই ব্যাখ্যা দিতে গিয়ে, দর্শনের কাজ কি? দর্শনের কাজ হলো জগৎকে ব্যাখ্যা করা, যা আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে বা তার সঙ্গে আমাদের সম্পর্ক, এটিকে নিরূপণ করা, ঠিকভাবে বলা, উপস্থাপন করা। এখন জগৎকে ব্যাখ্যা করতে গিয়ে যদি আমরা জগৎকেই না করে দিই, তাহলে মনে হবে সবটাই আমরা উড়িয়ে দিলাম। তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে সম্পূর্ণভাবে জগৎটাকেই সরিয়ে দিচ্ছি। কিন্তু কিভাবে বা কি অর্থে, কেন শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বললেন, এটি আমাদের একটু ভেবে নেওয়া দরকার। এ কথাগুলো শুনেছেন, তবুও আরেকবার আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করছি, একটু পেছনের জিনিসগুলোকে দেখছি। কারণ বেদান্তের বিষয় যদি একবার আমরা ঠিকভাবে মাথায় ঢুকিয়ে নিতে পারি, তাহলে এর ভেতরে এত রস, এত আনন্দ রয়েছে যে অন্যান্য দর্শনের থেকেও আপনি একে শ্রেষ্ঠ দর্শন বলে স্বীকার করবেন। এটি কেবল আমরা বলছি বলে নয়, যারা জ্ঞানী বিজ্ঞজন তারা এই মত পোষণ করেন বেদান্ত হচ্ছে সকল দর্শনের শ্রেষ্ঠ দর্শন। যত দর্শন রয়েছে, ষড়দর্শনের কথা, আস্তিক ষড়দর্শন, তার ভেতরে শ্রেষ্ঠ দর্শন হলো বেদান্ত দর্শন। এবং এই বেদান্ত জীবনের যে কোনো ক্ষেত্রে, যে অবস্থায় যেখানে রয়েছি আমরা সকলেই এই বেদান্তকে নিজের জীবনে ব্যবহার করতে পারা যায়। এবং এই ক্ষেত্র যদি আমরা ব্যবহার করতে পারি বেদান্তকে, তাহলে বেদান্তের জ্ঞানের দ্বারা আমরা সকলেই উপকৃত হতে পারব। এবং এইটি ছিল স্বামী বিবেকানন্দের উদ্দেশ্য, এবং যে কারণের জন্য তিনি প্রাণপাত পরিশ্রম করেছেন। যে বেদান্ত একদিন সন্ন্যাসীরাই কেবল চর্চা করত, সেই বেদান্তের ভিতরে যে এত আলোক রয়েছে, সেই বেদান্তের দ্বারা যে মানুষের জীবনকে এত উন্নত করা যায়, স্বামীজি তাই এই বেদান্তকে সাধারণ মানুষের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন, সে খবর রাখেন, যে এই বেদান্তের বিষয়গুলো এখন কেবল যে সাধারণ মানুষ চর্চা করছেন তা নয়, বিভিন্ন কর্পোরেট যেখানে, সেখানেও এই বেদান্তের চর্চা হচ্ছে। বেদান্ত কি বলে, মৌলিক যে কথাগুলো বেদান্তের ভেতরে রয়েছে এবং যা সত্যি সত্যি প্রযুক্ত হলে যে কোম্পানিতে অনেক মানুষ নিয়ে যেখানে কাজ করা হয়, সত্যিকারের লিডারশিপ এবং টিমওয়ার্ক যেখানে তৈরি হয়, সেখানেও এই বেদান্তের ধারণা অনেক বেশি মানুষকে উদ্বুদ্ধ করে এবং তার ভেতরে তার কর্ম করার যে প্রেরণা, সেটিও কিন্তু তাকে জাগিয়ে তুলতে পারে। তাই এই বেদান্ত কেবলমাত্র সন্ন্যাসীরাই যে চর্চা করেন বা করবেন সেটি নয়, আধুনিক যুগে এই বেদান্ত সর্বত্রই চর্চিত হচ্ছে। তাই স্বামীজি বলেছেন যে এই বেদান্ত একজন ছাত্রকে আরো ভালো ছাত্রে পরিণত করে, একজন শিক্ষককে আরো যথার্থ আদর্শ শিক্ষকে পরিণত করে, সমাজের যে স্তরে রয়েছেন সবাইকে আদর্শ স্থানে নিয়ে যায় এই বেদান্ত। এখন যে অর্থে শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বললেন, জগৎকে যদি শঙ্করাচার্য সত্যি আমরা মিথ্যা বললে যা বুঝি, মিথ্যা মানে যার কোনো অস্তিত্ব নেই, তাকে তো মিথ্যা বলি। মিথ্যা মানে আমরা এটাই বুঝি যে এই জিনিসটি মিথ্যা, মানে এটা নেই। এই জিনিসটি নেই বলে শঙ্করাচার্য যদি জগৎকে বোঝাতে চাইতেন, ভালো করে
বুঝিনি, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে শঙ্করাচার্য নিজে অনেক স্তোত্র রচনা করেছেন এবং ভারী সুন্দর সুন্দর স্তোত্র, মানে এত সুন্দর স্তোত্র যা ভক্তিশাস্ত্রে বা যারা ভক্তি মার্গের সাধনা করেন তাদের কাছে আদর্শ হয়ে রয়েছে। এত সুন্দর সুন্দর স্তোত্র তিনি রচনা করেছেন শঙ্করাচার্য। তাহলে আমাদের মনে হতে পারে যে আচার্য শঙ্কর যদি জগৎকে মিথ্যা বলেই মনে করতেন তাহলে সব কিছুই মিথ্যা, দেবদেবীও মিথ্যা। কেন তাহলে তিনি এই রচনাগুলো করলেন? কি প্রয়োজন ছিল? এই জগতই মিথ্যা, মানুষই মিথ্যা, সবই মিথ্যা, তাহলে শঙ্করাচার্যের রচনাও মিথ্যা, কেন সেগুলো তিনি করলেন? তাহলে মিথ্যে কাজই করেছেন। এইটি আমরা ভুল বুঝেছি। এই ভুল বোঝা আমাদের দীর্ঘ কয়েকশো বছর ধরে চলেছে, ফলে আমরা শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তকে ঠিকভাবে ধারণা করতে পারিনি। আমরা ভেবেছি মানে এই ধারণা জগৎ মিথ্যা, বা জগৎ মিথ্যা যখন বলছি তখন যে বলছে সেও মিথ্যা। জগৎ মিথ্যার যে দর্শন সেটি যথার্থভাবে বুঝে নিতে হবে। কখন শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলছেন? আশা করি সহজভাবে আমরা বোঝার চেষ্টা করছি। নিশ্চয়ই আজকের জিনিসগুলোকে খুব গল্পের ভাবে সহজভাবে বলছি, কোনো একদম ডেফিনিশন দিয়ে সংজ্ঞা দিয়ে খুব কঠিনভাবে, মানে যেমন ক্লাসে ফিলোসফি হয় ঠিক ওরকম না, খুব সহজভাবে। দেখুন, যখন আমরা স্বপ্ন দেখছি, খুব ভালো করে ভেবে দেখি, যখন আমরা স্বপ্ন দেখছি তখন সেই অবস্থাটা কিরকম? ঠিক জেগে থাকার মতো কি? না, জেগে থাকার থেকে একটু অন্যরকম। স্বপ্ন দেখছি, সেখানে কি হচ্ছে? আমরা একটা ঘটনার পরম্পরা দেখতে পাচ্ছি, পর যেন এই দেখলাম, ওই দেখলাম, ওই দেখলাম, নানা রকম কিছু দেখছি। এই যে স্বপ্ন যখন দেখছি তখন কি স্বপ্ন কি মিথ্যা বলা যথার্থ হবে? দেখুন, যখন আমরা স্বপ্ন দেখছি তখন একদম সত্যি স্বপ্ন দেখছি। তো যখন স্বপ্ন দেখছি, স্বপ্নে কোত্থেকে যে কি তৈরি হয় আমরা জানি না, তাই না? দেখবেন আপনি হয়তো শুয়ে রয়েছেন আমেরিকাতে, কিন্তু স্বপ্ন দেখছেন ভারতবর্ষের কোনো গ্রামে, হতে পারে। মানে আপনি ভাবতেও পারেন না যে আমি এখানে শুয়ে কোথায় চলে গিয়েছি। আবার কি পোশাক পরেছেন, হয়তো আপনি তখন অন্য পোশাক পরেই শুয়েছেন, কিন্তু তখন অন্য পোশাক আপনি দেখছেন, অন্য পরিবেশে আপনি রয়েছেন হয়তো। কি করে হয় এগুলো? তার মানে এগুলো কে তৈরি করে? স্বপ্ন যখন আমরা দেখছি, কে তৈরি করছে? মন তৈরি করে। যা কিছু আমরা তখন ক্রিয়েশন করছি, তার এই সৃষ্টির পেছনে যে জিনিসগুলো দিয়ে তৈরি করছি, সেই জিনিসগুলো এরকম থেকে। আপনি স্বপ্নেই দেখলেন একটা বাড়ি বানানো হয়েছে, আপনার বাড়ির নতুন বাড়ি হয়েছে, গৃহপ্রবেশ হচ্ছে, দেখছেন আপনি কিভাবে সেটা হচ্ছে? আপনি নিজেই বাড়ি বানানোর চোখের সামনে দেখলেন, সুন্দর বাড়ি তৈরি হলো। উপাদান কোত্থেকে এলো? আপনার মনই সমস্ত উপাদান তৈরি করেছে। আপনি অনেকক্ষণ থেকে স্বপ্ন দেখছেন, বাড়ি সুন্দর বাড়ি তৈরি হলো, গৃহপ্রবেশ হলো, সব লোকজন এলো, খেলো দিলো, সব হচ্ছে। এই যে আপনার মনের ভেতরে একটা সুন্দর গল্প আপনি তৈরি করলেন বা দেখলেন, যখন আপনি দেখছেন তখন কি তাকে মিথ্যে বলে মনে হচ্ছে? একদম তখন মিথ্যে নয়। এ কথাই শঙ্করাচার্য বলছেন যে যত সময় পর্যন্ত আমরা এ জগতে রয়েছি, জগৎকে তখন মিথ্যা বলা যথার্থ নয়। তখন জগৎ সত্য, একেবারেই সত্য। কিন্তু এই জগৎ তখনই মিথ্যা হয় যখন আমরা পারমার্থিক স্তরে যাই। এই পারমার্থিক স্তর ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা কিরকম? পারমার্থিক ব্যাপারটা কি? পারমার্থিক হচ্ছে
যে যখন এই জগতে থেকেও আমরা সম্পূর্ণভাবে ইন্দ্রিয়ের ওপরে উঠতে পারি, তখন ইন্দ্রিয়ের ভেতর দিয়ে আর এই জগৎকে দেখতে হয় না। ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি উপাদান এবং মন, এগুলো দিয়ে আমরা এই জগৎকে দেখছি। আমরা জগৎ কি করতে পারি? হয় শুনতে পারি, নয় দেখতে পারি, নয় ঘ্রাণ নিতে পারি, নয় স্পর্শ করতে পারি। এগুলোই হচ্ছে আমাদের করণীয়। এছাড়া আর বিশেষ কিছু করার আমাদের ক্ষমতা নেই। তাহলে এই জগৎ তত সময় পর্যন্ত সত্য, যেমন ঘুম ভাঙলে যখন দেখছি যে জগৎ আর নেই। দেখুন, ঘুম যখন ভাবছে, আপনি তখন কি স্বপ্ন দেখছিলেন? স্বপ্ন কোথায় গেল? স্বপ্ন আর নেই। যখন ঘুম ভেঙে গেল তখন কি হয়? স্বপ্ন থাকে না। সব দেখলো, ওরে বাবা কোথায় গেল? এই দেখলাম কত সুন্দর বাড়ি হয়েছে, গৃহপ্রবেশ হলো। তারপরে জেগে উঠে দেখছি ইস, জল পড়ছে টপ টপ করে, হয় না? বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছি, বিরাট বাড়ি হলো, গৃহপ্রবেশ হলো, কত মানুষজন এলো, কি সুন্দর হলো। তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলাম টপ টপ করে জল পড়ছে। আরে কি হলো? হয় এই দেখুন, যখনই আপনি জাগ্রত অবস্থায় এলেন তখন আপনি কি বলছেন? ইস, আরে এত সময় যে দেখলাম আমি, সবটাই ভুল দেখলাম। তাহলে আমি স্বপ্নই দেখছিলাম। ঠিক যখন আমরা জাগ্রত অবস্থায় এলাম, কেবল তখনই আমরা বলতে পারছি যে তাহলে পূর্বের অবস্থাটি স্বপ্ন ছিল। স্বপ্নে যা আমরা তৈরি করেছিলাম সেই উপাদানগুলো কোত্থেকে এলো? সমস্ত উপাদান মনই বার করেছে। মনের ভেতরের সমস্ত উপাদানই মন ওইভাবে সৃষ্টি করেছিল। আশা করি কঠিন লাগছে না কথাগুলো। আমরা খুব সহজভাবে কথাগুলোকে বোঝার চেষ্টা করছি। যে তাহলে স্বপ্নে আমার মন যে উপাদান দিয়ে বস্তুগুলোকে তৈরি করেছিল, যখন বাস্তবে আমি জাগ্রত অবস্থায় এলাম তখনই বলতে পারি জগৎ নেই বা স্বপ্ন মিথ্যা। ঠিক একই রকম ভাবে যে জগৎকে আমরা এখন দেখছি, এই জগৎকে আমরা মিথ্যা বলতে পারি না। বেদান্ত সে কথা বলছেন। আমরা ভালোভাবে না বুঝেই কেবলমাত্র কনক্লুশন করে, ও বেদান্ত মানেই জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, চলো ও সব গোলমাল, ওগুলো ঠিক নয়, সব বাজে কথা। আসলে তা নয়। বেদান্ত কখনো এইরকম একটি অবাস্তব জিনিস আমাদের সামনে উপস্থাপন করবেন না। জগৎকে কিভাবে ব্যাখ্যা করছেন বেদান্ত, সেটি লক্ষ্য করার বিষয়। যে তাহলে বেদান্ত জগৎকে মিথ্যা বলছেন না। তত সময় পর্যন্ত জগৎকে সত্য বলছেন যত সময় পর্যন্ত আমি এই জগতের ভেতরে রয়েছি। আমি জগৎকে দেখছি, অতএব জগৎ রয়েছে। আরেকটু অন্য দিক থেকে যদি জিনিসটাকে ভাবার চেষ্টা করি, দেখুন এই যে জগৎকে আমরা দেখছি, যে কোনো একটি বস্তু সম্পর্কে ভাবুন। সেই বস্তুটিকে আপনি স্পর্শ করলেন, আপনি তার ঘ্রাণ নিচ্ছেন, দেখছেন, প্রত্যেকটি ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করবার চেষ্টা করছেন যে কোনো একটি বিষয়কে। আসলে আপনি বিষয়টিকে কি দেখছেন বা বিষয়টিকে কি বুঝছেন? কখনো নয়। আপনি ইন্দ্রিয় দিয়ে তাকে দেখছেন, শুনছেন, স্পর্শ করছেন, কিন্তু আসলে আপনি নিজের মনকে স্পর্শ করছেন। এই বস্তুটি হলো উদ্দীপক কারণ। একটি বস্তু হলো কিরকম? উদ্দীপক কারণ। এই জগতের প্রত্যেকটি বস্তু ঠিক এই রকমই। এই বস্তুটি আসলে কি আমরা কেউ জানি না। কি করে আমরা তাহলে জানি? চোখ, কান, নাক ইত্যাদি ভেতর দিয়ে মনের ওপরে, অন্তঃকরণে
যে ছাপ তৈরি করে তাকেই আমরা বস্তু জ্ঞান হয়, যে এই বস্তুটি তাহলে কি না, আমার অন্তঃকরণের উপর দিয়ে যেভাবে প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে ঠিক তাই। অদ্বৈত বেদান্ত আমাদের এই কথাই বলে, তাহলে এই জগৎ তত সময় পর্যন্ত সত্য, ভালো করে শুনবো, এই জগৎ তত সময় পর্যন্ত সত্য যত সময় আমরা মনের ভেতরে রয়েছি। বুঝছেন, এই আবার কি কথা, মনের ভেতরে রয়েছে মানে? একদম। যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, একেবারেই যখন ঘুমিয়ে যান, তখন কি হয়? তখন মন লয় হয়ে যায়, যায় তো? মনটা একেবারে কোথায় চলে যায় আমরা কেউ জানি না, তাই তো? কোথাও জানি না মানে মন সম্পূর্ণভাবে লয় হলো। মন লয় হয়ে গেলে জগৎ কোথায় থাকে? যে জগৎকে আমরা দেখতে পাচ্ছি জাগ্রত অবস্থায়, তারই প্রতিবিম্বিত রূপ আমরা দেখতে পাই স্বপ্ন অবস্থায়। কিন্তু যখন সুষুপ্তি বা ঘুমিয়ে যায় সম্পূর্ণ, তখন এই জগৎ থাকে না। তার মানে কি প্রমাণিত হলো বা কি বোঝা গেল? বোঝা গেল, বেদান্ত বলবে যে তোমার মন যত সময় পর্যন্ত রয়েছে তত সময় পর্যন্ত এই জগৎ সত্য। জগৎ মিথ্যা কখন? এই জগৎ মনের পারে। মনের পারে যখন তুমি যাবে, তখন এই জগৎকে তুমি সম্পূর্ণ মিথ্যা রূপে দর্শন করতে পারবে, তার আগে নয়। তার আগে যদি আমরা মনে করি জগৎ মিথ্যা, তাহলে এটা হবে দ্বিচারিতা। কারণ আমরা জগতে রয়েছি, জগৎকে মিথ্যা বলছি, এটা ভুল, এটা ঠিক নয়। বেদান্ত কথা বলছেনও না। আবার অনেকের ভুল ধারণা রয়েছে বেদান্তে ঈশ্বর টিশ্বর নেই, না তাও নয়, এ কথাও ভুল। অনেকে কথা মনে করেন যে বেদান্ত মানে এখানে ঈশ্বর নেই। না, ঈশ্বর আছেন, কেন ঈশ্বর থাকবেন না? ঈশ্বর কখন আছেন এটাও একটু আজকে পরিষ্কার করে নিই। এই বিষয়গুলো একটু পরিষ্কার করে জানা দরকার। ব্রহ্ম সম্পর্কে বলা হয় তিনটে জিনিস। একটি, তিনি হচ্ছেন নির্গুণ, নির্বিশেষ এবং নিষ্ক্রিয়। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি দেখতে পান, একটি হলো নির্গুণ। ব্রহ্মের পারমার্থিক দৃষ্টি থেকে যে শব্দগুলো তার সম্পর্কে বলা হয়, যে ব্রহ্ম হলেন কিরকম না, তিনি হলেন নির্গুণ। নির্গুণ কেন না, পারমার্থিক দৃষ্টিতে, আচ্ছা এই কথাগুলো নিশ্চয়ই মনে আছে, পারমার্থিক দৃষ্টি, ব্যবহারিক দৃষ্টি, প্রাতিভাষিক দৃষ্টি, মনে আছে তো কথাগুলো? নাকি একবার বলে দেবো? ব্যবহারিক দৃষ্টি মানে যখন আমরা এই জগৎকে দেখছি এবং তার সম্পর্কে ব্যবহার করছি, এটি হলো ব্যবহারিক সত্তা। পারমার্থিক মানে স্বরূপ, যেটি স্বরূপত। আর প্রাতিভাষিক মানে অ্যাপিয়ারেন্স, যেটা প্রতিভাত হচ্ছে কিন্তু যথার্থ রূপে নয়। যেমন ওই শামুকে রজতের মতন প্রতিভাত হওয়া, বা দড়িতে সাপের মতো প্রতিভাত হওয়া। আসলে দড়িটা সাপ হয়ে যাচ্ছে না, এটাকে কি বলা হয়? প্রাতিভাষিক। যেমন আপনি স্বপ্ন দেখছেন, তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুরীয়, এই যে চারটি অবস্থা, সেরকম ব্রহ্মের পারমার্থিক অবস্থা, ব্যবহারিক অবস্থা, আর একটি প্রাতিভাষিক অবস্থা। যখন পারমার্থিক অবস্থাতে, তখন আমরা কি বলছি? ব্রহ্ম হলো। এই ব্রহ্মের কি কি জিনিস থাকলো, তাকে বলা হবে তিনি হলেন নির্গুণ। ব্রহ্ম তাহলে কিরকম? তিনি হচ্ছেন নির্গুণ। নির্গুণ মানে যার কোনো গুণ নেই। হচ্ছে নির্গুণ, গুণ নেই, ব্রহ্মের কোনো গুণ নেই। তাহলে সে বস্তু কি বস্তু? যার কোনো গুণ নেই। এইগুলো একটু বুঝে নেব।
গুণযুক্ত যখন হলেন, অর্থাৎ ব্রহ্ম যখন গুণযুক্ত হলেন, তখন তাকে আমরা কি বলবো? তিনি হচ্ছেন ঈশ্বর। সগুণ যখন হন তিনি ঈশ্বর হন। কিরকম? বলছেন, ও তাহলে কি ব্রহ্ম একবার করে ঈশ্বর হয়ে যান একবার, এরকম না। একই জিনিস যখন এই জগতের সাপেক্ষে তাকে আমরা দেখছি, তখন তিনি হলেন ঈশ্বর। জগৎ রূপে তিনি যখন প্রকাশিত, অর্থাৎ নির্গুণ নিরাকার যিনি, এই নির্গুণ আকারও একটি গুণ, তাই নির্গুণ নিরাকার যিনি, তিনি যখন সগুণ সাকার হচ্ছেন, কেন না মায়ার ওপরে অধ্যুষিত হচ্ছে বলে, মায়ার ওপরে অধ্যস্ত হচ্ছেন বলে তাকে এই জগৎ রূপে তিনি প্রকাশিত হচ্ছেন, এবং তখন তাকে আমরা বলছি ঈশ্বর। তাহলে নির্গুণ ব্রহ্ম, সগুণ ঈশ্বর। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে বেদান্তে ঈশ্বর নেই তা নয়, ঈশ্বর রয়েছে। নির্গুণ আরেকটি শব্দ হলো নির্বিশেষ। নির্বিশেষ মানে যেখানে বিশেষ নেই। মানে বিশেষ নেই মানে যখন কোনো একটি বিষয়কে আমরা অন্য বিষয় থেকে পৃথক করি, কি করে করি? তার একটা বিশেষত্ব আছে, তাই না? আমরা বলি না, বিশেষত্ব একটা জিনিসের স্পেশালিটি, একটা আলাদা রকম। যে কোনো ক্যারেক্টারিস্টিক এবং তাকে যখন আমরা আলাদা করছি, তাকে আমরা বলছি বিশেষ। ধরুন কালো পেন, অনেকগুলোই কালো পেন, কিন্তু এই কালো পেনের থেকে আমরা এমন একটি কলম বেছে নিলাম যার ভেতরে একটি বিশেষত্ব রয়েছে। সেটি কি? হলেও কালো পেন, লেখা কিন্তু তার লাল পড়ে, কথার কথা ধরে নিলাম। এইটি হলো এর বিশেষ গুণ। কারণ সমস্ত কালো পেন তার ভেতর থেকে সবই কালো লেখাই পড়ে, কিন্তু এর ভেতরে কেবল লাল লেখা যায়। ঠিক এইরকম ভাবে ব্রহ্মকে বলা হচ্ছে নির্বিশেষ, মানে তার ভেতরে বিশেষ কোনো এরকম পার্টিকুলার কোনো কোয়ালিটিস নেই যাকে অন্যের থেকে পৃথক করা যাবে। বুঝছেন? ব্যাপারগুলো ঠিক গোলমেল লাগছে। কিরকম ব্যাপারগুলো? না, গোলমেলে নয়। যে জিনিসগুলো পৃথক আমরা দেখছি সেগুলো সীমিত ছোট ছোট জিনিস। যখন বড় একটি জিনিস, ব্রহ্ম মানে যা সব থেকে বড়, এই সব থেকে বড় জিনিস যেটি, তার কোনো বিশেষত্ব নেই। মানে বিশেষত্ব নেই মানে যাকে পৃথক করার মতো কোনো স্পেশাল অ্যাট্রিবিউট নেই। হলো, তাই তাকে আমরা নির্বিশেষ বলছি। তারপরে বলছেন নিষ্ক্রিয়। বুঝছি, ও বাবা, এ তো আরো কি শব্দ! নিষ্ক্রিয়, ব্রহ্ম নিষ্ক্রিয় মানে সাংঘাতিক। মানে সেই কথার ভিতরে রয়েছে না, কুমড়ো কাটা বটঠাকুর, পড়েছেন নিশ্চয়ই। তো এই তো দেখছি কুমড়ো কাটা বটঠাকুর হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একে দিয়ে কিছুই হয় না, মানে কুমড়ো কাটা যায় না, সেই জন্য বটঠাকুরের কাছে, মানে বাড়ির মায়েরা কাটতে পারবেন না, তাই বটঠাকুরের কাছে নিয়ে গিয়ে কুমড়োটা কেটে দেবে। কুমড়ো কেটে দেবে, তারপরে সবাই তাকে নিয়ে রান্না করবে। বড় ঠাকুরের আর কোনো কাজ নেই, তিনি খালি কুমড়োটু কাটেন। তাহলে ব্রহ্ম নিষ্ক্রিয় মানে ব্রহ্মের কোনো কাজ নেই। আরে ব্রহ্ম তাহলে কি ব্যাপার? চুপচাপ বসে থাকে, কাজ নেই। কাজ কখন আসতে পারে? ক্রিয়াশীলতা, মানে এনি টাইপ অফ অ্যাকশন, যে কোনো কাজ তখনই আসবে যেখানে কোনো অপূর্ণতা রয়েছে। অপূর্ণতা ছাড়া কোনো অ্যাকশন হতে পারে না, তাই তো? কারণ ক্রিয়াশীলতা তখনই সম্ভব যেখানে কোনো না কোনোভাবে শূন্যতা রয়েছে।
যেটি পূর্ণ রয়েছেন, একদম পূর্ণ, সেখানে কি কোনো ক্রিয়াশীলতা থাকা সম্ভব? সেই কারণের জন্যে ব্রহ্মকে নিষ্ক্রিয় বলা হয়েছে। তাহলে পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্মের সম্পর্কে বলা হলো তিনি নির্গুণ, তিনি নির্বিশেষ এবং তিনি নিষ্ক্রিয়। এই নির্গুণ, নির্বিশেষ, নিষ্ক্রিয় ব্রহ্মই সগুণ সাকার হন। কখন? না, যখন তাকে আমরা ঈশ্বর বলে বলছি। তাহলে এই মায়ার ভেতর দিয়ে বা মায়ার ওপরে যখন ব্রহ্মের প্রতিবিম্ব পড়ে, তখন সেই প্রতিবিম্বকেই ঈশ্বর বলা হচ্ছে। মায়ার ভেতর দিয়ে যখন ব্রহ্মকে আমরা দেখছি এবং সেটি হচ্ছে তখন গুণযুক্ত, কারণ মায়ার ভেতরে ত্রিগুণ রয়েছে। তাই ত্রিগুণ যুক্ত হয়ে যখন ব্রহ্মের প্রকাশ হচ্ছে, তখনই আমরা এই জগৎ এবং ঈশ্বর দেখতে পাচ্ছি। তাহলে নির্গুণ আবার সগুণ হয়, সাকার হয়। আমি জানি না এগুলো মাথাটাতে গুলিয়ে টুলিয়ে যাচ্ছে কিনা। এখন এই যে জগৎ যা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জগৎকে আমরা কি বলবো? এখন মিথ্যা একে তত সময় পর্যন্ত বলতে পারবো না যত সময় পর্যন্ত আমরা জগতে রয়েছি। তাহলে এই জগৎ যা দেখতে পাচ্ছি তাকে তখনই মিথ্যা বলা সম্ভব যখন আমরা জগতের পারে যাব। মুক্তি সম্পর্কে দুটো জিনিস বলা হয়। একটিকে বলা হয় জীবন মুক্তি, আর একটিকে বলা হয় বিদেহ মুক্তি। এই জীবন মুক্তি প্রমাণ করে যে জ্ঞান লাভ হলে জগৎ যে চলে যায় বা জগৎ যে ভেঙে পড়ল সম্পূর্ণ, তা কিন্তু নয়। আমরা অনেকে মনে করি যে তাহলে মনের ওপরে যখন জগৎ দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি যখন জ্ঞান লাভ করলাম জগৎ তাহলে আর নেই, জগৎ কোথায় শেষ হয়ে গেল। না না না, জগৎ শেষ হয়ে গেল কথার অর্থ কিন্তু এই যে জগৎ আমরা দেখছি, মানে আমি যখন জ্ঞান লাভ করলাম এই সৌর জগৎটা শেষ হয়ে গেল, তা নয়। আমার জ্ঞান লাভ করার অর্থ হলো, বা আমরা যখন ব্যক্তি সাপেক্ষে যখন জ্ঞান লাভ করছি, কোনো এ বি সি জ্ঞান লাভ করছে, তখন কি হলো? তার মন এই জগতের পারে চলে গেল। এই জগৎকে আমরা কেবলমাত্র মনের ভেতর দিয়ে দেখছি, কারণ যাই আমরা দেখি, দেখা, শোনা, স্পর্শ করা, আসলে মনই স্পর্শ করে। মনই, কোনো খাদ্যকে আপনি মুখে নিলেন, বাহ কি সুন্দর, জিহ্বার দ্বারা আস্বাদন করছেন, কি ভালো কি ভালো। এই কে ভালো অনুভব করে? ইন্দ্রিয় অনুভব করে? পারে না। কোথায় গিয়ে দাঁড়ায়? আপাতত মনকেই ধরি, কারণ মনের পেছনেও আরো তত্ত্ব রয়েছে। তাহলে মনের পেছনে আপনি যখন মনের কাছে দেখছেন, তাহলে কে দেখছে? ব্যাপারটা আসলে হচ্ছে কোথায়? মনের কাছে। কোনো রসগোল্লা ভালো লাগলো বা কোনো রাবড়ি খুব মিষ্টি হলো, কি করে আপনি অনুভব করছেন? বলছেন না, আমি তো জিহ্বার ভেতরে দিলাম, বেশ ভালো লাগলো। আসলে কে অনুভব করছে? অনুভব কর্তা আপনার মন। তাই এই জগৎকে আমরা যেমন ভাবে দেখছি, সেটি মনের ভেতর দিয়েই দেখছি। জীবন মুক্ত অবস্থা হচ্ছে যেখানে মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের পারে যাওয়া। যত সময় পর্যন্ত এই ইন্দ্রিয়, মন, বুদ্ধির ভেতরে আমরা রয়েছি, তত সময় জগৎকে আমরা এক অন্যভাবে দেখছি। এই জগৎই সম্পূর্ণ বদলে যায়
জীবন মুক্তির দৃষ্টিতে। এই কথা কথামৃতে বারবার শ্রীরামকৃষ্ণ বলেছেন, নানা উপমা দিয়ে বলেছেন, নানাভাবে বুঝিয়েছেন। তখনই এই জগৎ তার স্বরূপটিতে জীবন মুক্তর কাছে ধরা দেয়। তখনই তিনি এই জগৎকে সম্পূর্ণভাবে দেখতে পান। আমরা এই উপমাগুলো দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা। ধরুন আপনি একটি কাপড় দেখছেন, বস্ত্র, তার ভেতরে নানা রকম রঙের কাজ রয়েছে। একটা সুন্দর শাড়ি, তার ভেতরে কত রকম কাজ, এটা ওটা ওটা নানা রকম রয়েছে, নানা বৈচিত্র্য। আপনি একটা শাড়িই দেখছেন, নিশ্চয়ই ভুল কিছু দেখছেন না। পাশাপাশি আপনি এটিও মনে রাখুন, আসলে এর ভেতরে সুতোই রয়েছে, অনেকগুলো সুতো পাশাপাশি ওখানে রয়েছে, দিয়ে কতগুলো রং ওখানে লাগানো হয়েছে। এটাকেই বলে শাড়ি বা কাপড়, যে কোনো জিনিস ধরি। তাহলে কি আসলে যখন এই বৈচিত্র্য দেখছি, তখন আমরা জগৎকে দেখছি। যখন আপনি শাড়ি দেখছেন বা বস্ত্রের বৈচিত্র্যময় বস্ত্র দেখছেন, তখন আপনি বস্ত্রকেই দেখছেন। কিন্তু আপনি আবার পাশাপাশি যখন দেখছেন, না এই তো সুতোই, এর ভেতরে সুতোই, তখন কি দেখছেন? স্বরূপ দেখছেন। তাহলে দুটো জিনিস যখন আপনি কেবল দুটো দৃষ্টিভঙ্গি নিয়ে আলাদা করে নিতে পারেন, তখনই আসল বস্তুটিকে চিনে যান। ঠিক এই একইভাবেই এই জগৎকে যখন আমরা দেখছি, ভাবছি জগৎ কত কিছু রয়েছে, কত পরিবর্তন, এখানে কত বৈচিত্র্য, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, কত কিছু রয়েছে এখানে। এই যে নানা বিষয়গুলো আমরা দেখছি, কোন অধিষ্ঠানে এগুলো সব দেখা হচ্ছে? সমস্ত গিয়ে হাজির হচ্ছে মনের কাছে। কারণ আসল কাজটি করে কে? না মন। সমস্ত দেখা, শোনা ইত্যাদি সব মনের ভেতর দিয়েই হচ্ছে। যেদিন মন ভালো নেই, সেদিন ভালো জিনিসও ভালো লাগে না। কেন লাগে না? সেদিন কি ওই বস্তুটি কোনো পরিবর্তন হয়ে গেল? না, একই বস্তু, একই, যা ছিল তাই ছিল। এ জগৎ তাই যা আছে তাই আছে। কিন্তু যখন আমরা বদলে যাই, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ বদলে যায়, তখন এই জগৎকে আমরা অন্যভাবে দেখি। জীবনমুক্ত পুরুষ তাই তার কাছে জগৎ যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তা নয়, তিনি জগতের যে স্বরূপ সেটি বুঝে যান। বেদান্ত এই কথাটিকে বোঝানোর চেষ্টা করছেন নানা উপমার দ্বারা, নানাভাবে, যে এই যে বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্যগুলো আসলে কোত্থেকে তৈরি হয়েছে। এবং সেই বিষয়েই আমরা দুটো জিনিস বলার চেষ্টা করেছিলাম। একটিকে বলা হয় বিবর্ত, একটিকে বলা হয় পরিণাম। সেই প্রসঙ্গে একটু আসি। অনেকেই জানিয়েছেন যে দুটো কথা ঠিক মাথায় ঢোকেনি গত আলোচনাতে। পরিণাম ব্যাপার হলো যেখানে একটি জিনিস আরেকটি জিনিসে রূপান্তরিত হয়। কেন আমরা এই পরিণাম বা বিবর্ত কথাগুলো বলছি? যে এক একটি জিনিসকে উপমা দিয়ে বেদান্ত আসলে জগৎ এবং ব্রহ্মের সম্পর্ক বা কিভাবে এইটি বলতে চান। যে দড়ি এবং সাপের কথা আমরা বারবার আলোচনা করেছি, হয়তো বারবার আলোচনা হবেও, কিন্তু এইটি যেন আমরা না মনে করি যে বেদান্ত মানেই খালি ওই সাপ আর দড়ি আর ওতেই লাফালাফি করছে, এটা না। ব্যাপারটা ঠিক তা নয়। বেদান্ত আর গভীরে যায়, অনেক কথা বলে। যে এই জগৎকে আমরা যখন দেখছি, যখন আমরা দড়িটিকে সাপ বলে ভাবছি, তখন কি দড়ি সাপে রূপান্তরিত হয়ে গেল?
মানে আমি ধরুন দড়িটা দেখলাম, ওটা সাপ হয়ে গেল, তা তো হচ্ছে না। দড়িটা কখনো সাপ হয়ে যায়নি। বা রাস্তার একটা গুঁড়ি দাঁড়িয়েছিল, গুঁড়ি একটা ওখানে, অন্ধকারে আমি দেখে ভাবলাম বোধহয় কোনো লোক দাঁড়িয়ে আছে। এই যে ভ্রান্তি দর্শন বা মরীচিকা দর্শন ইত্যাদি, যেখানেই আমরা ভুল দেখছি, আসলে ওই বস্তুটি কি কিছু সময়ের জন্য ওইরকম হয়ে গিয়েছিল? বুঝি না, না তা মানা যায় না, তা হয়ে কেন যাবে, তাই না? এমন তো হতে পারতো যে ওই দড়িটা খানিকটা সময়ের জন্য সাফ হয়ে গেল, তারপরে আমি আবার তাকে দেখছি। তা কিন্তু হচ্ছিল না, তা হয়নি। এই যে জিনিসটি, এটাকে বোঝানোর জন্য বলে পরিণাম এবং বিবর্ত। পরিণাম কি রকম না, একটি জিনিস যখন আরেকটি জিনিসে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় তাকে বলা হয় পরিণাম। যেমন দুধ থেকে দই হয়ে যাওয়া, দুধ ছিল সেটা দই হয়ে গেল, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মাটি ছিল, ঘর তৈরি হয়ে গেল, সম্পূর্ণ বদলে গেল। এখন ঘর থেকে আবার আপনি মাটিতে হাসতে পারবেন না, পারবেন অনেক পরিবর্তনের ভেতর দিয়ে, কিন্তু সহজে সেটা হবে না। ঠিক এই জিনিসটি বেদান্ত বোঝাচ্ছেন যে এই পরিণাম কথার অর্থ হলো একটা থেকে আরেকটাতে পরিবর্তিত, অর্থাৎ এই যে উপাদান ছিল সেই উপাদানে তুমি পরিণতি থেকে ফিরে আসতে সহজে পারবে না। এটাকেই বেদান্ত পরিণামের কথা বলে। যে তাহলে পরিণাম মানে যেটা আর একটা জিনিসে রূপান্তরিত হয়ে গেল, একদম চেঞ্জ হয়ে গেল, দুধ থেকে দই হয়ে গেল, মাটি থেকে ঘট হয়ে গেল। বোঝা গেল? বেদান্ত বলছেন বিবর্ত ব্যাপারটা আসলে কি, যে দড়ি সাপে পরিণত হলো না, দড়িটা দড়িটাই, কিন্তু আমি যেন দড়িকে সাপে রূপান্তরিত হতে দেখলাম। এটিকেই বলা হয়েছে বিবর্ত। এই উপমা দিয়ে বলবেন ব্রহ্মের সঙ্গে যে জগৎ রূপে যা দেখতে পাচ্ছি এটি হলো ব্রহ্মের বিবর্ত। এই জগৎ হলো ব্রহ্মের বিবর্ত। তাহলে জগৎ ব্রহ্মে রূপান্তরিত হয়ে গিয়েছে, আসলে ব্রহ্মই রয়েছে। জগৎ রূপে আমরা যাকে দেখছি এটাকেই বলা হবে ভ্রান্তি বা ভুল দেখা। তাহলে এখানে আমরা জগৎ নেই এরকম নয়, বারবার সে কথা বলছি যাতে আমরা ওই ভুলটুকু না বুঝি। যত সময় পর্যন্ত জগৎ দেখছি, জগৎ সম্পূর্ণ সত্য, কিন্তু কিভাবে সত্য জগৎ? ব্রহ্মরূপে। দেখুন, আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করি, যে যখন আমরা ব্রহ্মকে বিবর্তিত হয়ে এই জগৎ দেখতে পাচ্ছি, তখনও কি আমরা যাই দেখি, যে রূপেই দেখি, ধরে নিন আমি জগৎ রূপেই দেখছি জগৎকে, তাহলে কি যে বস্তুটিতে রূপান্তরিত হয়েছিল তা কি রূপান্তরিত না, বিবর্ত? তার মানে আসলে তো এটা তাহলে সেই বস্তুই। আমি স্বরূপ না দেখতে পেলেও বস্তুটিতে বদলে গেল কি? গেল না। সাপটা কোথাও গেল? কোথাও ছিল না, দড়িটাই ছিল। তাহলে এই বস্তুটি আমার ভুল দেখা বা ঠিক দেখা, আমি যেমনই দেখি না কেন, সাপ দড়িটা চিরকাল দড়িই রয়েছে। ঠিক দড়িটা পূর্বেও দড়ি, পরেও দড়ি, কেবল ক্ষণিক সময়ের জন্য আমি তাকে সাপ ভেবে ভয় পাচ্ছিলাম। তাহলে কোনটি স্থায়ী? দেখুন আরো ভালো করে বুঝে নি, কোনটি স্থায়ী? দড়িটা স্থায়ী না সাপটা স্থায়ী? ব্রহ্ম স্থায়ী না জগৎ স্থায়ী? ব্রহ্ম স্থায়ী। এইবারে বোধহয় বুঝতে সুবিধা হবে যে ব্রহ্ম যদি স্থায়ী হয়, বেদান্ত বলছেন যা কিছু দেখতে পাচ্ছ,
যৎ কিঞ্চ জগত্যাম জগৎ, আমরা আসবো সেই ঈশোপনিষদে, যে যা কিছু তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত কিছুই ব্রহ্ম। বুঝছেন, এই আবার কি কথা, যা দেখতে পাচ্ছি সবই ব্রহ্ম, গাছপালা ঘটি বাটি সবই ব্রহ্ম। হ্যাঁ, সবই ব্রহ্ম। কিরকম করে সব ব্রহ্ম? না, যখন আমরা জগৎ রূপে দেখছি, আসলে এই যে বৈচিত্র্য দেখছি, বলছেন বৈচিত্র্যটাই মিথ্যা। কিরকম ভাবে? বহু এক্সাম্পল বলা হয়েছে, বহু উপমা বলা হয়েছে, নিশ্চয়ই মনে আছে, তবু আর একবার স্মরণ করিয়ে দিই, যে যখন আমরা মাটি দিয়ে ঘট বানাচ্ছি বা কোনো ফল বানাচ্ছি, কত রকম মাটি দিয়ে বানানো যায়, এই সমস্ত কিছু যে মাটি দিয়ে আমরা বানাচ্ছি, নানা রকম বানাচ্ছি, এখানে একমাত্র সত্য কোনটি? মাটি। কারণ বাকি যেগুলো তৈরি হচ্ছে, যত বৈচিত্র্যই হোক না কেন, এগুলো সবই তো মাটি। তাহলে এই যত বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এই বৈচিত্র্যগুলো কি তাহলে সত্য? সত্য। কত সময় সত্য? খানিকটা সময় সত্য। তাহলে কোন জিনিসটি অধিকতর সত্য? মাটি। আশা করি বুঝতে অসুবিধা নেই। মাটি হচ্ছে অধিকতর সত্য, ঘট ক্ষণিক সত্য। কিছুটা সময়ের জন্য ঘটটা সত্য, কিন্তু আসল সত্য হলো এটা মাটি। একই রকম ভাবে ব্রহ্মই আসল সত্য, পারমার্থিক সত্য, ব্যবহারিক সত্য হলো এই জগৎ। যত সময় পর্যন্ত আমরা জগৎকে ব্যবহার করছি, কত সময় জগৎ ব্যবহার করছি? যত সময় মনের ভেতরে রয়েছি। সেই জন্য বলা হয়েছে, মনের ও পারে কোথা কোন দেশ। ওই মনের পারে যাওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাই মনের পারে গেলে তখন আমরা এই জগৎকে ছাড়িয়ে গেলাম। যত সময় পর্যন্ত মনের ভেতরে রয়েছি, তত সময় এই জগতেই রয়েছি। তাই মনের যখন ভেতরে রয়েছি, তখন আমিও সত্য, জগৎও সত্য। মনের পারে গেলে তখন একমাত্র ব্রহ্ম, এবং তখন ব্রহ্মই থাকেন, ব্রহ্মই সত্য। তখন আর জগৎ থাকে না। জগৎ মানে এই যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকু তখন আমরা কি দেখব? একই স্বরূপকেই দেখব। যেমন জল এবং তার বুদবুদ, জল এবং তার যে বুদবুদগুলো, এগুলো কি জল ছাড়া অন্য কিছু? অন্য কিছুই নয়, জলই। তাহলেও আমরা তাকে পৃথক করছি কি করে? বুদবুদ বলে আলাদা নাম দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমরা ব্রহ্মেরই বিবর্ত রূপে এই জগৎকে দেখতে পাচ্ছি। আসলে ব্রহ্মই সত্য, এই কথা বেদান্ত বলেন। তাহলে আজকের আলোচনাগুলোকে যদি আরেকবার আমরা দেখি, খুব বেশি আলোচনা করলে নিশ্চয়ই মাথা ঝিমঝিম কারো কারো করলেও করতে পারে। আমরা তাই খুব বেশি আলোচনা করব না। আজকে যে বিষয়গুলো আলোচিত হলো তাকে যদি আর একবার দেখে নিই, যে পরিণাম এবং বিবর্ত এই দুটো জিনিস কি না, যখন একটি জিনিস আরেকটি জিনিসে রূপান্তরিত হয়, মানে যদি আরো একটু টেকনিক্যাল টার্ম ইউজ করে বলি, তাহলে দাঁড়াবে যে যখন কোনো উপাদান কারণ আবার কার্যে পরিণত হয়। উপাদান কারণ কি? মৃত্তিকা, কার্য হলো ঘট। যখন উপাদান কার্যে পরিণত হচ্ছে, এই অবস্থাকে আমরা বলছি পরিণাম। একটিতে আরেকটি পরিবর্তিত হয়ে গেল। কিন্তু যখন বিবর্ত হচ্ছে, তখন একটি আরেকটিতে
রূপান্তরিত হয় না। কি হয়? যেন সেটি রূপান্তরিত হচ্ছে বলে মনে হয়। এই যে মনে হওয়া, সেটি খানিকটা সময়ের জন্য। চিরকাল এটি হয় না। যখন আলো এসে যায় তখন আমরা স্পষ্ট দেখি, আরে না, দড়ি টিপতে রয়েছে। চিরকাল তো তাই ছিল। আলো আধারিতেই কেবল আমরা ভ্রান্তি দর্শন করি। ভুল কখন দেখি? যখন একেবারে অন্ধকার, তখন কি ভুল দেখি? না, তখন তো কিছুই দেখি না। আবার যখন সম্পূর্ণ আলো, তখন কি ভুল দেখি? না, তখন ভুল দেখার কোনো প্রশ্নই নেই। যদি ধরে নিই আমাদের ইন্দ্রিয়ের কোনো সমস্যা না থাকে, তাই না? যদি দিনের আলোতে আপনি স্পষ্টভাবে দেখেন, তাহলে দেখবেন আরে দড়ি আছে। চোখের ভুল যদি না থাকে, চোখে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি যথার্থই দেখবেন। আর যদি সম্পূর্ণ অন্ধকার থাকে, তাহলে আপনি কি দেখবেন? কিছুই দেখবেন না। ভ্রান্তি দর্শন কখন হয়? খানিকটা আলো, খানিকটা অন্ধকার, তাই না? আলো আঁধারি, তাতেই ভ্রান্তি দর্শন হয়। ঠিক একই রকম ভাবে যখন আমরা এই জগৎকে দেখছি, তাকে আমরা ভ্রান্তি দর্শন করছি। এই ভ্রান্তি দর্শন খানিকটা সময়ের জন্যে। যখন জ্ঞান উৎপাদিত হয়, সেই জ্ঞান কোথায় রয়েছে? আমাদের ভেতরে। স্বরূপটাই তো জ্ঞান। দেখুন, বেদান্ত আরো কত গভীরে যায়, আসবে সে কথাগুলো। যে এইটুকু বলেই বেদান্ত থেমে যায় না। বেদান্ত বলতে চায় যে এই যে জগৎ তুমি দেখলে, বাইরের জগৎ, এই জগৎটি তোমার ভেতরে নিয়ে আসো। তোমার ভেতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটি রয়েছে। কিরকম না, যত সময় পর্যন্ত মন রয়েছে, তত সময় পর্যন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক একই রকম যেমন এই সৌরজগতের সূর্যই হচ্ছে একমাত্র। সূর্য না থাকলে এই জগতের কোনো অস্তিত্ব আছে কি? কোনো অস্তিত্ব নেই। এবং সেই কারণের জন্য দেখবেন আমাদের ঋষিরা গায়ত্রী মন্ত্র, বা তাকে সাবিত্রী মন্ত্র বলা ভালো, গায়ত্রীর ছন্দের নাম, যদিও এই মন্ত্রটিকে সবাই গায়ত্রী মন্ত্রই বলে। সাবিত্রী মন্ত্র, সবিতার মন্ত্র, সূর্যের মন্ত্র, ভার্গদেবস্য ধীমহি ইত্যাদি যে মন্ত্র, তো সেখানে সূর্যের আরাধনা করেছেন। কেন না, সৌরজগতের সমস্ত কিছু হচ্ছে সূর্য। সমস্ত কিছুই সূর্য। যা কিছু আমরা দেখতে পাচ্ছি সমস্তই সূর্য। সূর্য ছাড়া এই সৌরজগতের কোনো অস্তিত্বই নেই। তাহলে এই সৌরজগৎকে আমরা তখন ছাড়িয়ে যেতে পারবো যখন সূর্যকে ছাড়িয়ে যেতে পারবো। এই জগৎকে আমরা কখনো ছেড়ে যেতে পারবো যখন মনকে ছাড়িয়ে যেতে পারবো। তাই মনের পারে যাওয়া মানে এই জগতের পারে যাওয়া। মনের পারে যে কি করে যাওয়া যাবে না, মনেরই আরেকটি সূক্ষ্ম অবস্থাকে আমরা বলি বুদ্ধি। বুদ্ধিও কিন্তু আত্মা নয়, তার পেছনে রয়েছেন আত্মা। সেই আত্মা আলোকিত হচ্ছেন বলে, আত্মার আলোক বা আত্মাই প্রকাশিত হচ্ছেন বলে সমস্ত কিছুকে প্রকাশ দেখছি। যেমন নাকি, সহজ করে বলছি, যেমন নাকি সূর্যের আলোতে এ সমস্ত আলোকিত হয়। সৌরজগতে আলোর একমাত্র উৎস কি? সূর্য। শক্তির একমাত্র উৎস কি? সূর্য। ঠিক একই রকম ভাবে এই যে আমরা দেখছি শরীর কাজ করছে, মন কাজ করছে, বুদ্ধি কাজ করছে, কি করে কাজ করছে? শরীরের কোনো ক্ষমতা নেই কাজ করার, মনের কোনো ক্ষমতা নেই কাজ করার, বুদ্ধির কোনো ক্ষমতা নেই কাজ করার। মানে আমরা দেখছি, আমরা এর আগেও একটি উপমা ব্যবহার করেছি, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের। যখন আমরা চাঁদ দেখে বলি, দেখো এই তো চাঁদের আলো, কি সুন্দর, কবিরা কত সুন্দর কবিতা লেখে, হ্যাঁ, একেবারে নানা রকম ভাবে চন্দ্রালোকে অপূর্ব সুন্দর কবিতা লিখছেন, চাঁদের আলো দেখছেন, কত রকম কল্পনা, নানা রকম সব হচ্ছে। আসলে কেউ একজন এসে বলবেন, মশাই চাঁদের আলো নেই। হ্যাঁ, আমি দেখছি চাঁদের আলো নেই, সূর্যেরই আলো, রিফ্লেক্টেড লাইট। ঠিক একই রকম ভাবে আপনি ভাবছেন কাজ করছেন, আমি চিন্তা করছি, শরীর কাজ করছে। আসলে কে কাজ করছে? মনও কাজ করে না, শরীরও কাজ করে না, বুদ্ধিও কাজ করে না। কাজ করে কে? ওই আপনার ওই আত্মা। ওই আত্মা আছেন বলেই এগুলো সব চেতন বলে মনে হয়। আসলে আলোক হচ্ছে তারই, প্রকাশ একমাত্র তারই। এগুলো সব জড়বস্তু, জড়বস্তু প্রকাশ করতে পারে না। এই কথাই বেদান্ত বলে। এবং বেদান্ত কথা বলে শুধু থেমে যায় না,
এটুকুও বলে যে তোমার ভেতরে সেই শক্তি রয়েছে এবং তুমি জানো যে তুমিই হচ্ছে সেই আত্মা। যে ব্রহ্ম বা আত্মাকে তুমি খুঁজছো, সেই আত্মা বা আসলে ব্রহ্ম তোমার ভেতরেই আছে, স্বয়ং তুমিই সেই। ভেতরে আছে মানে এমন নয় যে ভেতরে আপনাকে কোথাও খুঁজে খুঁজে বার করতে হবে, সেটি রয়েছে, এটি তোমার স্বরূপ। বলছে ব্যাপার কি? যদি স্বরূপ হয়, তোমার স্বরূপই হচ্ছে শান্ত, তোমার স্বরূপই হচ্ছে আনন্দ, তোমার স্বরূপই হচ্ছে জ্ঞান। তাহলে আমরা যে নিজেকে অজ্ঞান ভাবি, অশান্ত বলে মনে করি, বলছে এটাই তো মায়া। মায়া হচ্ছে এটাই। এবং সেই জন্য আমরা শান্তি স্থাপনের জন্য কত কিছু করছি, এই করছি ওই করছি। আসলে কি না, শান্তি আমাদের স্বরূপ। যখন এই সমস্ত ছোটাছুটি থেমে যায়, তখনই আমরা বুঝতে পারি যে শান্ত হওয়ার জন্য কোথাও কিচ্ছু করার দরকার নেই। কিছু না করাটাই শান্ত হওয়ার সব থেকে বড় কাজ। কিন্তু সেটা আপনি পারবেন না, আপনার স্বরূপ কোনো না কিছু করাবে। যত সময় পর্যন্ত স্বরূপ আপনাকে কোনো না কিছু মানে আপনার আপনার যে সংস্কার তা যখন আপনাকে করাবে, তত সময় আপনি করবেন এবং তারপরে দেখবেন আপনি শান্ত হচ্ছেন। এবং শান্তের জন্যে, শান্ত হওয়ার জন্যে, শান্তি লাভের জন্যে কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ স্বরূপই হচ্ছে শান্ত। সত্য শিবা সুন্দরা, এই সত্য শিবা সুন্দর হচ্ছে স্বরূপ। তাকে লাভ করার জন্য কিছু করতে হয় না, এটি স্বরূপ। তার মানে আপনি এটাই, আপনার স্বরূপ এটাই। বলছে তাহলে যে আমি বুঝি না, আমরা কেউ এটা বুঝতে পারছি না কেন? বেদান্ত বলবেন যে শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে আত্মা প্রকাশিত হচ্ছে বলে আমরা কি করছি? শরীরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, মনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি, বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। এটাই হচ্ছে মায়া। কি হলো না, আমরা জড় বস্তুর সঙ্গে নিজেকে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছি, যা হওয়া কখনো উচিত নয়। এটাই হচ্ছে মায়া। মায়া কি করছে? মায়া শক্তি আর ত্রিগুণাত্মিকা মায়া কি করছেন? আমাদেরকে কখনো শরীরের সঙ্গে, কখনো মন বা বুদ্ধির সঙ্গে আইডেন্টিফাইড করে দিচ্ছে। দিয়ে আমরা ভাবছি এই যে আমার শরীর, আমি মোটা, আমি রোগা, আমি এই ওই কত কিছু। আসলে শরীর তো তুমি নও, তুমি শরীরের থেকে সম্পূর্ণ আলাদা। এটা কোনো নাটক নয়, এটা কোনো ভুল বোঝানোর কথা নয়, একদম তাই। যেমন আমরা বলেছিলাম, অনেকটা সময় হয়ে গেছে, সে থামতে হবে, যে আপনি একটি শিবলিঙ্গ দর্শন করছেন। কিভাবে দর্শন করছেন? আপনি চোখ দিয়ে শিবলিঙ্গ দেখছেন। একজন ছেলে এসে বলছে, মা দেখো পাথর দেখো। আপনি বললেন, আরে খোকা পাথর না, এটা শিবলিঙ্গ। বলছে না না, এটা পাথরই। আপনি কি দেখছেন? পাথরই তো দেখছেন। শিবলিঙ্গ কেন বলছেন? কে শিবলিঙ্গ দেখছে তাহলে? শিবলিঙ্গ আপনার চোখ দেখে না, আপনি দেখছেন এই চোখ দিয়ে পাথরই। আসলে শিব দেখছে আপনার মন। দেখুন, কারণ যখনই আপনি এই চোখ দিয়ে যা বস্তুকে দেখছেন, সে বস্তু পাথরই। এরকম একটি পাথরের লিঙ্গ আপনি দর্শন করছেন, এটি একদম অবজেক্ট, বাইরের একটি জিনিস। কিন্তু আপনি তাকে কি করছেন? আরোপ করছেন, ওখানে ভাবছেন যে না, এটি স্বয়ং শিব, শিবলিঙ্গ এখানে রয়েছে। এইটি কেন করছেন আপনি? আপনি স্বরূপকে লাভ করার জন্য। তাই শালগ্রাম শিলা অথবা শিবলিঙ্গ, আমরা সেখানে কি করছি না, তাকে ওই বস্তুটিকেও দেখছি চোখের সামনে, শিবলিঙ্গই দেখছি, শালগ্রাম শিলা পাথরই দেখছি, কিন্তু এই পাথরে আমরা তাকে সুপার ইম্পোজ করছি যে না, আসলে এই পাথরটাই ভগবান স্বয়ং আছেন। এটি কোনো ভুল করছি না, ভুল করছি না। আমরা যে ভুলটা করে এই জগৎকে জগৎ বলে ভাবছি, তার থেকে বেরোনোর জন্য উল্টো আমরা ইম্পোজ করছি। তার থেকে বেরোতে হবে, তো কি করে সেটি আসবে? এই কারণের জন্য আসবে। তাই আমরা ওইভাবে তাকে করার চেষ্টা করছি। আজকের আলোচনা আমরা থামবো এখানে। মোটামুটি আজকের যে আলোচনাগুলো আমরা করলাম, তাকে আশা করি বুঝতে অসুবিধে নেই যে বেদান্তের ধারণা
এই জগৎ এবং ব্রহ্ম বা আত্মা সম্পর্কে যে সম্পর্ক, জগৎ মিথ্যা কোন দৃষ্টিতে এবং ব্রহ্মের নির্গুণ নির্বিশেষ নিষ্ক্রিয় তার যে স্বরূপ পারমার্থিক দৃষ্টিতে এবং পরিণাম বিবর্তের কথা বললাম। বাকি শ্রবণ মনন নিধিধ্যাসন নিয়ে আমরা পরে আলোচনা করব এবং আমরা এই আলোচনাগুলো আরেকটু কয়েকটা ক্লাস হয়ে গেলে বেদান্ত সার সম্পর্কে মোটামুটি ধারণা অনেক বিস্তারিত রয়েছে। আশা করি সেগুলো সবার প্রয়োজন হবে না, আর অত বেশি দরকারও নেই। মূল জিনিসগুলো বুঝলেই হলো। তাই আমরা খুব অল্প কিছু আলোচনার ভেতরে আর কতগুলো ক্লাসেই আমরা সেগুলোকে সমাপ্ত করব এবং তারপর আমরা ঈশোপনিষদের আলোচনাতে আসব। উপনিষদের মন্ত্রের ধারণা আপনাদের দেওয়া হয়েছে, সেগুলোকে আরও বিস্তারিতভাবে নিয়ে আসব এবং সেই প্রত্যেকটি মন্ত্র, তার অর্থ এবং তার ব্যাখ্যা আমরা ধীরে ধীরে করব। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। অনেকটা সময় ধরে আমরা আলোচনা আজকে করেছি, আজকে আমরা শেষ করছি আলোচনা এখানে। এখন আমরা অভ্যাসে আসছি। আশা করি অভ্যাসের জন্য আপনারা প্রস্তুত হয়েছেন। যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, মেরুদণ্ড সোজা রেখে বসুন অথবা চেয়ারে বসে। আশা করছি সবাই এই মুহূর্তে অভ্যাস করছেন। আমাদের এই অভ্যাস পর্বে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি। মেরুদণ্ড সোজা, প্রাণায়াম করার জন্য প্রস্তুত। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নেবেন, লম্বা, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। আবার শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করব, শ্বাস বাম দিক দিয়ে ছাড়ব। এইভাবে ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিকে শ্বাস ছাড়ব ধীরে ধীরে। দশ বার বাম দিকে করুন, হয়ে গেলে 10 বার ডান দিকে করুন। শ্বাস বাম দিকে করুন 10 বার, আবার ডান দিকে করুন 10 বার। হয়েছে? 10 বার 10 বার হলে রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়াম করি নিশ্চয়ই আপনাদের মনে আছে, রোজই আমরা করছি। শ্বাস নেব বাম দিক থেকে, এরপর আমরা কি করব, ছেড়ে দেবো ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। শ্বাস নিন বাম দিক দিয়ে, ছেড়ে দিন ডান দিক দিয়ে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে।
শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে ধীরে ধীরে, ছেড়ে দেবেন ধীরে ধীরে ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছেড়ে দেবেন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে, কয়েকবার অভ্যাস করেছেন। এবার রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এবার আমরা করছি ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া। শুরু করুন। মেরুদণ্ড সোজা রাখবেন, সম্পূর্ণ মনোযোগ দেবেন শ্বাসের প্রতি। শ্বাস নিন ডান দিকে, ছাড়ুন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে, শ্বাস নেবেন ডান দিকে, ছাড়বেন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছাড়ুন বাম দিকে। হয়েছে, রিল্যাক্স। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন ফু দেবার মতো করে। ধীরে ধীরে ফু দিন, সময় নিয়ে ফু দিন। খেয়াল রাখুন শ্বাস নেবার থেকে ছাড়ার সময় যেন বেশি হয়। তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ছাড়ার সময় খুব ধীরে ধীরে, অথচ একটানা ছাড়বেন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। এবার ছন্দবদ্ধ শ্বাস। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। রিল্যাক্স। চোখের পাতা বন্ধ করুন, মেরুদণ্ড সোজা রাখুন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। হাত দুটোকে এইভাবে রাখুন জ্ঞান মুদ্রায়, অথবা বাম হাতের উপর টান হাত। সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা রাখবেন। মেডিটেশনের জন্য প্রস্তুত। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। এই মুহূর্তে যারা মেডিটেশন করছেন, যে যেখান থেকে মেডিটেশন করছেন, মেরুদণ্ড সোজা, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন। মানসিকভাবে প্রস্তুত মেডিটেশনের জন্য। অন্তরের পবিত্রতাকে সর্বত্র ছড়িয়ে দিন। মনে মনে কল্পনা করুন, চারিদিকে অন্তরের পবিত্রতাকে আপনি ছড়িয়ে দিচ্ছেন। গুরু ইষ্ট আচার্যের প্রতি আপনি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। এই মুহূর্তের জন্য মনে করুন, আপনি কারো পিতা, কারো মাতা, কারো ভাই, কারো ভগ্নী কেউ নন। সম্পূর্ণ পৃথক একজন মানুষ। এই মুহূর্তে আপনার কোনো দায়িত্ব নেই, আপনি সম্পূর্ণ মুক্ত। এই মুহূর্তটুকুর জন্য আপনি সম্পূর্ণ কিছু ভুলে যান। এই জন্মে আমরা এই মন, এই শরীর পেয়েছি। এই শরীর এবং মনকে অবলম্বন করেই আমরা সাধনা করছি। সকল সাধনাই আমাদেরকে চরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। তাই সাধনার যে স্তরেই আমরা থাকি না কেন, মনের যে স্তরেই আমরা বর্তমানে থাকি না কেন, প্রত্যেকটি সাধনার স্তরই আমাদেরকে চরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। অন্তরে এই দৃঢ়তা, একদিন আমরা লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছব। আপনার শরীর সুস্থ এবং দৃঢ়, আসন সম্পূর্ণভাবে স্বাভাবিক, মানসিক স্থিতাবস্থা। পায়ের বুড়ো আঙুল থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। ধীরে ধীরে চিন্তা করুন, পায়ের বুড়ো আঙুল, গোড়ালি,
হাঁটু, কোমর, পিঠ, পেট, বুক, মেরুদণ্ড, বাম হাত, ডান হাত, গলা, মুখমণ্ডল, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। শরীর সম্পূর্ণ শিথিল। চেতনাকে জাগিয়ে রাখুন, খেয়াল রাখুন আপনার চেতনা যেন নিদ্রার দ্বারা আচ্ছন্ন না হয়ে পড়ে। ঘুমিয়ে পড়বেন না। সচেতন হন, কি ধরনের শব্দ শুনতে পাচ্ছেন অনুভব করুন, দূরের শব্দ, কাছের শব্দ। মনকে সম্পূর্ণ শান্ত করে দিন। মনের উপরে যে যে চিন্তা আসছে কেবল আপনি চিন্তাগুলোকে লক্ষ্য করুন। চিন্তাকে থামাবেন না, বা চিন্তা উঠলেই বিরক্ত হবেন না। মনের মাঝে যেমন চিন্তায় আসুক, আপনি কেবল চিন্তাগুলোকে দেখতে থাকুন। শরীর সম্পূর্ণ শিথিল। মনের ওপরে ওঠা প্রতিটি চিন্তাকে আপনি কেবল দেখতে থাকুন। কোনো একটি চিন্তায় চিন্তামগ্ন হয়ে পড়বেন না, বা চিন্তাকে থামিয়ে দেবেন না। স্বাভাবিকভাবে যে চিন্তাগুলো উঠছে সেই চিন্তাগুলোকে উঠতে দিন। আপনি কেবল চিন্তাগুলোকে দেখতে থাকুন। চিন্তাগুলোকে কেবল দেখতে থাকুন। কোন কোন চিন্তা মনের উপরে আসছে আপনি কেবল চিন্তাগুলোকে দেখতে থাকুন। মনের ওপরে ওঠা চিন্তাগুলোকে আপনি কেবল এক এক করে দেখতে থাকুন। চোখের পাতা খুলবেন না।
মেরুদণ্ড সোজা রাখবেন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মনের ভেতরে যে চিন্তাগুলো আসছে আপনি কেবল তাকে লক্ষ্য করুন। এবারে মন নিয়ে আসুন হৃদয়ে। মনকে হৃদয়ে নিয়ে আসুন। হৃদয়ে চিন্তা করুন একটি পদ্ম, এই পদ্মের উপরে ওঙ্কার অথবা জ্যোতি অথবা ইষ্টমূর্তি চিন্তা করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তি চিন্তা করুন। ধীরে ধীরে প্রতিটি অঙ্গ চিন্তা করুন। শ্রীচরণ থেকে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব প্রতিটি অঙ্গ ধীরে ধীরে চিন্তা করুন। পূর্ণ অবয়বে ইষ্টমূর্তির রূপ অনুভব করে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। মনে মনে ইষ্টপদে নিজেকে সমর্পণ করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ আবির্ভাব অনুভব করুন।
হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ আবির্ভাব অনুভব করে ইষ্টমন্ত্র জপ করুন। মনে মনে জপ করবেন। এই সময় সংখ্যা না রাখলেও চলবে, মনে মনে জপ করুন। ইষ্টপদে জপ সমর্পণ করে দিন। মনে মনে জপ ইষ্টপদে সমর্পণ করে দিন। অনুভব করুন আপনার নিবেদিত জপ ইষ্টপদে নিবেদন করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব অনুভব করুন হৃদয়ে তিনি পূর্ণভাবে প্রকাশিত হয়েছেন, জীবন্ত রূপে, চৈতন্য রূপে। হৃৎপদ্মে ইষ্টমূর্তির জীবন্ত আবির্ভাব অনুভব করুন। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমর্পণ করে দিন ইষ্টপদে। ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু সমর্পণ করে দিন। নিজেকেও সম্পূর্ণভাবে সমর্পণ করে দিন ইষ্টপদে। অনুভব করুন আপনার ভার তিনি নিয়েছেন, আপনার সমর্পণ তিনি সমর্থন করেছেন। সকরুণ দৃষ্টিতে তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন। সদা সর্বদা তার আশীর্বাদ আপনাকে ঘিরে রয়েছে। অনুভব করুন তিনি আপনাকে অন্তরে থেকে সৎবুদ্ধি দান করছেন। আপনি ধ্যানমগ্ন জীবন যাপন করছেন, আধ্যাত্মিক জীবন যাপন করছেন। অন্তর্যামী রূপে তিনি সর্বদাই আপনাকে রক্ষা করছেন,
এবং সৎ পথে পরিচালিত করছেন। অনুভব করুন। আমরা আজকের এই ধ্যান মগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব 3 বার ওঙ্কার উচ্চারণ করে। ধীরে ধীরে 3 বার ওঙ্কার উচ্চারণ শেষ হলে আপনি স্বাভাবিক অবস্থায়, জাগ্রত অবস্থায় ফিরে আসবেন। ও হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস এখানে শেষ হলো। আজকের অনুধ্যানের বিষয় ছিল বেদান্ত এবং প্রাণায়াম ও মেডিটেশন অভ্যাস। আমরা অন্যান্য দিনের মতো আজকেও করেছি। যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা জানেন আমরা নিয়মিত এই অনুষ্ঠানগুলো করছি ঠাকুর মা স্বামীজির বিষয়, ভগবত গীতা, বেদান্ত ইত্যাদি বিষয় আলোচনার পাশাপাশি খানিকটা সময় আমরা নিয়মিত ধ্যান ও প্রাণায়াম অভ্যাস করে থাকি। আপনারাও যুক্ত হতে পারেন, আপনারা অন্যদেরকেও যুক্ত করতে পারেন। অনেকে আমাদের কাছে জানতে চান যে আমাদের এই অনুষ্ঠানের লিঙ্কগুলো শেয়ার করা যাবে কি না। আমাদের কথা হলো নিশ্চয়ই শেয়ার করা যাবে, তবে একটি কথা মাথায় রাখবেন, যেখানে এই অনুষ্ঠানগুলোর গুরুত্ব রয়েছে কেবল সেখানে লিঙ্ক শেয়ার করুন, অন্যত্র দয়া করে করবেন না। এখন সময় গতকালের প্রশ্ন এবং তার উত্তর ও উত্তরদাতাদের নাম। গতকালের প্রশ্ন ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থের রচয়িতা কে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থের রচয়িতা হলেন স্বামী শারদানন্দজি। গতকাল প্রশ্ন ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, কথামৃত নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থের রচয়িতা কে। এটি স্বামী শারদানন্দ মহারাজের রচনা। আপনারা অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন, অনেকের উত্তর আমাদের কাছে এসে পৌঁছেছে। তার কিছু নাম আমরা এখানে কেবল বলছি, অন্যদের নাম সময়ের অভাবে বলতে পারছি না বলে কিছু মনে করবেন না, দুঃখ পাবেন না, অভিমান করবেন না। যাদের উত্তর আমরা পেয়েছি তারা হলেন সুমিতা চক্রবর্তী, রামপুরহাট; সঞ্জীব সেনগুপ্ত, ঢাকা; শ্যামলী বাগচি, নাগপুর; সন্ধ্যা মণ্ডল, নিউ টাউন; নমনীতা সেন, ব্যাঙ্গালোর; বিভারানী বণিক, শিলচর; বেবি দে, কলকাতা; সবিতা সরকার; মধুমিতা ব্যানার্জি, নয়ডা; রামতপন কর, পানিহাটি; সুধীন্দ্রনাথ মণ্ডল, দমদম; মীনা চ্যাটার্জি, জগাছা, হাওড়া; কুহেলি সুর, বেলুর; চন্দ্রা ব্যানার্জি, হায়দ্রাবাদ; অদিতি পাল, নারায়ণগঞ্জ; অজিত রানা, ডোমজুড়; জলি রায়, সল্টলেক; রমা হাজারি, আনন্দপুর; তপন সিংহ, ধানবাদ; সবিতা বীর, বাংলাদেশ; তপতি মান্না, বরোদা; বন্দনা ভট্টাচার্য, হায়দ্রাবাদ; গীতা কর, নিউ টাউন; বনি রুদ্র, বহরমপুর; মীরা দাশগুপ্ত, নিউ টাউন; তৃপ্তি বসু, চেন্নাই; তনিমা চক্রবর্তী, কোন্নগর; সুব্রত চক্রবর্তী, গৌহাটি; গৌরী দাস, বেলঘড়িয়া; পদ্মা রায়, কল্যাণী;
মাফ করবেন, পম্পা রায় কল্যাণী, মৈত্রেয়ী চক্রবর্তী মুকুন্দপুর, তানিয়া দাস যাদবপুর, শিউলি চক্রবর্তী কোচবিহার, পূরবী কান্দি, ছন্দা দাস শর্মা সন্তোষপুর, দীপক ব্যানার্জি উত্তরপাড়া, কৃষ্ণা মুখার্জি হাওড়া, তাপস দে মালদা, মিতালি মুখার্জি নিউ টাউন, পূর্ণিমা বিশ্বাস দমদম, অনিন্দিতা ব্যানার্জি বেহালা, অনিন্দিতা মুখোপাধ্যায় ডানলপ, গীতিকা ব্যানার্জি নিউ টাউন। আজকের প্রশ্ন দিয়ে আজকের এই পর্ব আমরা শেষ করব। আজকের প্রশ্ন হলো, সগুণ ব্রহ্মকে কি বলে? আজকে খুব সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন হলো, সগুণ ব্রহ্মকে, সগুণ মানে গুণযুক্ত যে ব্রহ্ম, সগুণ ব্রহ্মকে কি বলে? সগুণ ব্রহ্মকে কি বলে? এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্নের উত্তর পাঠাবেন। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই উত্তর পাঠাবেন এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। তাই তাড়াতাড়ি পাঠিয়ে দিন। এবং অনেকে উত্তর পাঠাচ্ছেন না, অনেকে ভাবছেন যে অনেকের নাম বলা হয় না, তাই অভিমান করে অনেকে উত্তর পাঠাচ্ছেন না। তা কিন্তু ঠিক নয়। আপনারা উত্তর পাঠান। উত্তর পাঠালে আমরা হয়তো এখানে না বলতে পারলেও সবার উত্তর কিন্তু আমরা দেখি এবং আপনাদের এই ফিডব্যাক অর্থাৎ উত্তর দেওয়া ইত্যাদি এইটি আমাদেরকে উৎসাহিত করে আবার নতুনভাবে ভাবার, নতুন করে ক্লাস বা অনুধ্যান তৈরি করার। যদি আমরা বুঝি যে আপনাদের এভাবে রেসপন্স আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখন হয়তো আমরা আর অতটা অনুপ্রাণিত হব না। কারণ এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করেছে আপনাদের উপরেই। আপনারা এটিকে যেমনভাবে গ্রহণ করছেন, আমরা ঠিক তেমনভাবেই এটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি বোঝাতে পারলাম। আজকের এই পর্ব আমরা শেষ করছি। যে যেখান থেকে আমাদের এই পর্বগুলো দেখছেন, শুনছেন, অনুধ্যান করছেন, অভ্যাস করছেন, আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হচ্ছেন। আমরা সতত ঠাকুরমা স্বামীজির কাছে সেই প্রার্থনা করি, আপনারাও প্রার্থনা করেন। আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনা যুক্ত করে আমরা নিত্য যে প্রার্থনা করি, সর্বেত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।